দামেস্কের মধ্যে একজন ব্যক্তি যার নাম আবু আব্দুর রব ছিল। এই ব্যক্তি পুরো দামেস্কের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী ছিল, অনেক সম্পদশালী। আচ্ছা, একবার সে ভ্রমণে বের হলো, তো এক নদীর তীরে কোনো এক চরণভূমিতে রাত হয়ে গেল, সুতরাং সে সেখানেই তাঁবু ফেললো এবং সে ওই চরণভূমির উপর চরণভূমির অপর প্রান্ত থেকে একটি আওয়াজ শুনতে পেল যে কেউ অধিক হারে আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলা যিকরুল্লাহর মধ্যে ব্যস্ত রয়েছে। সেই ব্যক্তি এই আওয়াজের খোঁজে বের হলো আর দেখলো যে এক ব্যক্তি চাটাই জড়িয়ে বসে আছে এবং আল্লাহ তাআলা জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে ওই ব্যক্তিকে সালাম করলো, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন ওই চাটাই জড়িত ব্যক্তি উত্তর দিল যে আমি এক মুসলমান। সেই দামেস্কের যে অধিবাসী আবু আব্দুর রব, তিনি তাকে জিজ্ঞাসা করলো যে তোমার এই অবস্থা কেন? তখন সে উত্তর দিল, এটি হচ্ছে নেয়ামত, এটি হচ্ছে নেয়ামত, যার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার উপর ওয়াজিব। ওই দামেস্কবাসী বলল, তুমি তো চাটাইতে জড়িয়ে আছো, এটা আবার কেমন নেয়ামত? তার মাথায় ঢুকে না যে চাটাইতে জড়িয়ে আছে, এটা আবার কেমন? একটা চাটাইয়ের মালিক। হ্যাঁ, এটা নেয়ামত কি? এটা কোনো নেয়ামত হলো? আচ্ছা, ওই চাটাই জড়িত ব্যক্তি উত্তর দিল, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে উত্তমভাবে বানিয়েছেন, আর আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে সুস্থ সবল করেছেন, আর যে বিষয়ের আলোচনা আমার অপছন্দনীয়তা গোপন করেছেন। অতএব যে আমার মতো দিন অতিবাহিত করে তার চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে?